হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সবজি দিয়ে তৈরি অসম্ভব মজার প্যানকেক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি, গাজর আর ডিম দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের প্যানকেক তৈরি করে দেখাবো। এই প্যানকেকগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ বাঁধাকপি কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু হাত দিয়ে ভালো করে কষলে বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। বাঁধাকপিগুলো মথে নেওয়ার পর যখন এরকম নরম হয়ে যাবে তখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিব। এবার বাঁধাকপিগুলোকে এভাবে হাত দিয়ে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এরপর অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিব। সম্পূর্ণ বাঁধাকপি পানি ঝরিয়ে অন্য মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন প্রথমে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গাজর কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব। এরপর সবজির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিব 1/4 কাপ চাউলের গুঁড়া। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার সবগুলো উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে 1/4 কাপ ডো নিয়ে গরম তেলে দিয়ে দিব এবং এভাবে সামান্য ছড়িয়ে দিব। একইভাবে বাকি প্যানকেকগুলো শেপ দিয়ে গরম তেলে দিয়ে দিব। আমি এখানে ডোয়ের পরিমাণ ঠিক রাখার জন্য মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে এই কাজটি চামচ দিয়েও করতে পারেন। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে প্যানকেকগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একেবারেই কম উপকরণে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন বাঁধাকপির এই ক্রিস্পি প্যানকেকগুলো। সবগুলো প্যানকেক আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন প্যানকেকগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দারুণ স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। একটুখানি সসের সাথে একবার হলেও বাঁধাকপির এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরে থাকা 2-1টি উপকরণ দিয়ে খুব সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে।
সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আলু কুচি। আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। 2 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আপনাদের কাছে যদি ডোটা আঠালো মনে না হয় তাহলে এখানে আরো কিছুটা চাউলের গুঁড়া এবং ময়দা অ্যাড করে নিতে পারেন। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলে একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে চামচ দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর প্যানকেকের শেপ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো যখন শক্ত হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। কোনো প্রকার ঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারেন এই সহজ নাস্তার রেসিপিটি। আর এই রেসিপিটি খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে কলা, ডিম আর ময়দা দিয়ে দারুণ স্বাদের সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। যে কেউ এই নাস্তাটি খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2টি কলা। কলাগুলোকে আমি আগের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। এবার একটি কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। এগুলোকে একটু সময় নিয়ে যতটা সম্ভব ভালো করে ম্যাশ করে নিতে হবে। কলা ম্যাশ করা হয়ে গেলে ডিমটাকে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন ডিম কলার মিশ্রণ একটি মিক্সিং জগে নিয়ে নিব। সম্পূর্ণ মিশ্রণ ঢালা হয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব হাফ কাপ লিকুইড মিল্ক। দুধটা এখানে আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হবে। সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর এই নাস্তার ব্যাটারটা যত বেশি স্মুথ হবে, নাস্তাগুলো তত বেশি ভালো হবে। মেশানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে একপাশে রেখে দিব। এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবার ডো থেকে মেজারমেন্ট কাপের 1/4 কাপ ডো নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। আর মনে রাখতে হবে এই নাস্তার জন্য খুবই সামান্য তেল ব্যবহার করতে হবে। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাটিকে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার নাস্তাটিকে উল্টে দিব। দেখুন, নাস্তার এক পাশে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন নাস্তার 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিব। নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই প্যানের মধ্যে 1/4 কাপ ডো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটি তেল ছাড়াও ভেজে নিতে পারবেন। ডো দেওয়া হয়ে গেলে নাস্তাটিকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এই নাস্তাটিকেও একইভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর এই নাস্তাগুলোকে ভাজতে খুব বেশি সময় লাগে না। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আর এই নাস্তাগুলো অনেক বেশি নরম তুলতুলে হওয়ার কারণে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন নাস্তাগুলো ঠিক কতটা মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিড়া আর ডিম দিয়ে খুব সহজেই অল্প সময়ে ভীষণ মজার নাস্তা তৈরি করে দেখাবো। চিড়া ডিমের এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু হয়। কম তেলের এই হেলদি নাস্তা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ চিড়া। এবার এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এখন চিড়াগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব। এগুলোকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সিং জগে নিয়ে নেব। চিড়াগুলোকে একটা মিক্সিং জগে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক। এই দুধটাকে আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সবশেষে দিয়ে দিব একটি ডিম। এবার সবগুলো উপকরণকে 3 থেকে 4 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে একটি মিক্সিং বলে ঢেলে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হবে। সম্পূর্ণ মিশ্রণ ঢালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। এই নাস্তার জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, না হলে নাস্তাগুলো পারফেক্ট হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার গরম প্যানের মধ্যে 1/4 কাপ পরিমাণ ডো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর নাস্তাটিকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। এই নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এখন নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আমি আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো অনেক বেশি সফট হওয়ার কারণে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে।
সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে খুবই মজার। অনেক বেশি তুলতুলে নরম হওয়ার কারণে ছোট বড় সবাই মজা করে খেতে পারবে। আর চিড়ার তৈরি এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।